খুলনায় কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি হয়েছে তিল চাষে। গত কয়েকদিনের ঝড় আর বৃষ্টিতে সর্বশান্ত চাষিরা, এতে দিশেহারা ঋণগ্রস্ত প্রায় 22,000 কৃষক। খুলনার প্রতিনিধি মিজানুর রহমানের নীলচনের রিপোর্ট, জানাচ্ছেন রাসিফ হাসান চৌধুরী। গাছের গোড়ায় পানি জমে মরে যাচ্ছে তিল গাছ, সেই সঙ্গে মরে যাচ্ছে কৃষকের স্বপ্ন। টানা বৃষ্টি আর কালবৈশাখী স্বপ্নভঙ্গের কারণ। খুলনার বাটিয়াঘাট, ডুমুরিয়া, পাইকগাছা সহ বিভিন্ন এলাকায় তিল চাষ হয়েছে 7,000 হেক্টর জমিতে। চারাগুলো মাথা তুলে দাঁড়াতে না দাঁড়াতেই টানা কালবৈশাখীর তাণ্ডব আর শিলাবৃষ্টিতে মাটির সাথে মিশে গেছে। জেলার অন্যতম অর্থকারী ফসলের এই ক্ষতিতে হুমকির মুখে 22,000 কৃষক। বাচ্চা তিল, এই তিলের ব্যাপক ক্ষতি হয়েছে, যে ক্ষতি মানে আদৌ বলা সম্ভব না। 2 দিন যে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টি তার সঙ্গে ঝড়, এর কারণে এই তিলের ফসলে মারাত্মক ক্ষতি হয়েছে। কৃষকরা ব্যাংক ঋণ নিয়ে তিল চাষ করা এখন দিশেহারা তারা। আমরা ঋণ নিয়ে এই তিল চাষ করেছি এবং এই ঋণটা কীভাবে আমাদের শোধ হবে এই যে আমাদের চিন্তার বিষয়। এসব জমিতে পরবর্তী 3 মাস অন্য কোনো ফসল চাষ করা যাবে না, ফলে আর্থিক ক্ষতি পুষিয়ে ওটা সম্ভব নয় বলে জানায় কৃষি বিভাগ। বর্ষা হওয়ার জন্যে মাটিতে অতিরিক্ত পানি জমে যায়, ফলে তিল সময় মতো আবাদ করা যায়নি। ফসল দিয়ে এই ক্ষতি সকল তিল চাষি এবছর পুষিয়ে উঠতে পারবে না।